এবারের গল্প আমি তো আমার নাগ ভাইয়ের কথা একেবারে ভুলেই গেছি। তাকে দুধ দিব বলেছিলাম, এখনই গিয়ে একটু দুধ দিয়ে আসি। বিনা একটা ছোট্ট বাটিতে করে দুধ নিয়ে যায়। তুই আমাকে কথা দিয়ে কথা রাখিসনি, আর যারা কথা দিয়ে কথা রাখে না তাদের আমার একদমই পছন্দ না। ক্ষমা করবে নাগ ভাই, আমি আসলে কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম তোমার কথা। তোমার জন্য গরম গরম দুধ নিয়ে এসেছি, এটা খেয়ে নাও, আর আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দাও। তোকে আমি আমার বোন বলেছি, এই জন্যই ক্ষমা করলাম। আমার এই পৃথিবীতে কেউ নেই, এখন তোমাকে পেয়ে গেছি, আমার খুবই খুশি লাগছে। তুমি মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসবে। ঠিক আছে, এখন আমি আমার বাড়ি ফিরে চললাম। কিছুদিন পর নাগরাজ তার সাপের রূপ পরিবর্তন করে। অনেক দিন হয়ে গেছে আমার বোনের সাথে দেখা হয় না, আমি বরং তাকে তার শ্বশুরবাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসি। বেচারির এই পৃথিবীতে কেউ নেই, আমার আর আমার পরিবারের সাথে কিছুদিন শান্তিতে থাকতে পারবে। এই চিন্তা করে নাগরাজ ছোট বউ বিনার বাড়িতে চলে যায়। বাড়িতে কেউ আছে? বিনা, তুই কি বাড়িতে আছিস? দেখ, তোর ভাই তোকে নিতে এসেছে। আরে কে তুমি, আর ছোট বউয়ের নামই বা কি করে জানো? আমি বিনার বড় ভাই, তাকে আমার সাথে বাড়ি নিয়ে যেতে এসেছি। কি বলছো? আমি তো জানি আমাদের ছোট বউয়ের কোনো বড় ভাই নেই, তুমি আবার কোত্থেকে এলে? আপনি হয়তো ভুল জানতেন, আমার ছোট বোন বিনাকে ডাকুন, সে বলে দিবে আমি কে। বিনা, বাইরে আয়, দেখ তো কে এসেছে। বিনা চল, আজ তোকে আমার বাড়িতে নিয়ে যাব, মা তোকে খুব মনে করছে। আচ্ছা যা, আমি বাড়ি সামলে নেব, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। এত করে যেহেতু তোর ভাই বলছে, তাহলে তোকে আর আটকালাম না। নাগরাজ এবং বিনা দুজনেই বাড়ি ছেড়ে হাঁটতে থাকে। ভয় করিস না বিনা, আমি হচ্ছি সেই সাপ যাকে তুই সাহায্য করেছিলি। ভাই তুমি এসেছো, কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? তুই বলেছিলি তোর এই পৃথিবীতে কেউ নেই, আর আমি তোর ভাই হয়ে তোকে একা কি করে দেখতে পারি। এই জন্যই আমার পরিবারের সাথে তোকে দেখা করাতে নিয়ে যাচ্ছি। সেখানে তুই কয়েকদিন আমাদের সাথেই সুখে শান্তিতে থাকবি। তোমাকে অনেক ধন্যবাদ নাগ ভাই, তুমি সত্যি আমার বড় ভাই হওয়ার কর্তব্য পালন করেছো। নাগরাজ তাকে নিয়ে নাগিনদের রাজমহলে চলে যায়। ভাই, এই রাজপ্রাসাদে তুমি থাকো? এটা তো খুবই সুন্দর, কি চকচক করছে চারপাশ। হ্যাঁ, আমরা এখানেই থাকি, আমাদের সোনা মুদ্রার কোনো কমতি নেই। আয়, তোকে আমি আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মা, কোথায় আপনি? দেখুন, আমি আমার মানসরূপী বোনকে নিয়ে এসেছি। এসো বিনা, তোমার কথা আমার ছেলের মুখে অনেক শুনেছি, আমাদের সাথে কিছুদিন থাকো। ধন্যবাদ আমাকে এত আদর দেওয়ার জন্য। বিনা কয়েকদিন নাগরাজ এবং তার পরিবারের সাথে সময় কাটায়। একদিন, নাগ ভাই, অনেক দিন তো হয়ে গেল আমি তোমাদের সাথে থাকছি, এখন আমাকে বিদায় দাও। আমার বাড়িতে যেতে হবে, আমার সংসার আছে, আমার স্বামীর কাছে ফিরতে হবে আমাকে। ঠিক আছে, তুই তো চলে যেতে চাচ্ছিস, তাহলে যা, কিন্তু আমি তোকে কিছু উপহার দিতে চাই। নাগরাজ তার সাথে করে এক থলে স্বর্ণ মুদ্রা ও অলংকার নিয়ে আসে। এই নে বোন, এই থলের ভিতর অনেকগুলো স্বর্ণমুদ্রা এবং অলংকার আছে, এই সবকিছু এখন থেকে তোর। তুমি সত্যি বলছো? এত স্বর্ণ মুদ্রা অলংকার সবকিছু আমার? এত দামি উপহার আমি কখনোই পাইনি। বিনা খুশি মনে তার নাগরাজ ভাইয়ের দেওয়া স্বর্ণ মুদ্রা ভর্তি থলে নিয়ে বাড়িতে চলে আসে। আরে মহারানী এসেছেন নাকি? তা এতদিন পর বাড়ির কথা মনে হলো? মা আসতে দিতে চাইছিলেন না, জোর করে ফিরে এলাম। তোর হাতে এগুলো কি চকচক করছে? আপু, এটা আমার বাবার বাড়ি থেকে উপহার পাঠিয়েছি। বাহ, তোর ভাই তো দেখি সত্যি খুব বড় লোক, এত সোনা মুদ্রা তোকে দিয়ে পাঠিয়েছে। এক কাজ কর, এখান থেকে কিছু আমাকেও দিয়ে দে। হ্যাঁ আপু, আপনার যেগুলো পছন্দ আপনি নিতে পারেন, তবে এখানে একটা হীরার হার আছে। এই হীরার হারটা আমার ভাই নিজে বানিয়ে আমাকে দিয়েছে, এটা বাদে যা পছন্দ আপনি নিতে পারেন। ঠিক আছে, তুই রাখ তোর হীরের হার, বাকি স্বর্ণের যে গয়নাগুলো আছে এগুলো আমি নিচ্ছি।
বড় বউ হীরের হার রেখে বাকি সব নিয়ে যায়। এই হারটা আমার গলায় খুব সুন্দর মানিয়েছে। আমি এখন থেকে সব সময়ই হীরের হারটা পরে থাকবো। বিনা বেশিরভাগ সময় সেই হীরের হার পরে গ্রামে ঘুরে বেড়াতো। গ্রামের সকলেই বিনার এই সুন্দর হীরের হার নিয়ে আলাপ করত। বিনার এই হীরের হারটা দেখেছো? বিনার মতো এমন সুন্দর হার তো মনে হয় আমাদের রানীর কাছেও নেই। এভাবেই পুরো গ্রামে এই কথা ছড়িয়ে পড়ে এবং রানীর কানেও বিনার সেই হারের কথা যায়। তুমি ঠিক বলছো দাসী, তোমার গ্রামের সেই বিনা নামের মহিলার কাছে এত সুন্দর হীরের হার আছে, যেটা আমার কাছেও নেই। ক্ষমা করবেন, সবাই এটাই বলাবলি করছে। এটা কখনো হতেই পারে না। আমি এক্ষুনি রাজাকে বলে সেই হীরের হার আমার অলংকারের বাক্সে রেখে দেব। এই রাজ্যের সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছি আমি, আর আমার কাছে সবচেয়ে দামি দামি এবং সুন্দর গহনা থাকবে। রাজা মশাই, আমাকে সেই বিনা নামের মেয়ের হীরের হার এনে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে রানী, তুমি একদমই চিন্তা করবে না। সিপাহী, কোথায় আছো? এখনই এদিকে আসো। আদেশ করুন রাজা মশাই। আমাদের রাজ্যে বিনা নামে যে মহিলার কাছে হীরার হার আছে, সেটা আজকের মধ্যে আমার রাজপ্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করো। বিনা, তুমি কি বাড়িতে আছো? বেরিয়ে এসো। কি হয়েছে সিপাহী? আপনারা হঠাৎ আমার বাড়িতে কেন? রাজা মশাইয়ের আদেশ আছে, তোমার গলায় থাকা হীরার হারটা আমাদের রানীর জন্য নিয়ে যেতে হবে। সিপাহীদের সামনে বিনার আর কিছু বলার উপায় থাকে না। সিপাহীরা জোর করেই তার হীরের হার নিয়ে চলে যায়। মনের দুঃখে বিনা বাড়ির পেছনে বসে বসে কাঁদতে থাকে। আমার ভাই আমাকে এত কষ্ট করে একটা হীরের হার বানিয়ে দিয়েছিল, আর আমার পছন্দের হারটা কিনা রানী নিয়ে গেলেন। এমনটা আমার সাথে করতে পারেন না তিনি। আজ যদি আমার সামনে আমার ভাই থাকতো, তাহলে নিশ্চয়ই আমার জন্য কিছু একটা করতো। এমন চিন্তা করতে সেখানে নাগরাজ প্রকট হয়। কি হয়েছে? আমার বোন এভাবে মন খারাপ করে কেন বসে আছে? ভাই, তোমার দেওয়া হীরের হারটা রানী আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তুমি এমন একটা ব্যবস্থা করো যেন সেই হীরের হার রানীর গলায় পড়তেই সাপ হয়ে যায়, আর আমার গলায় পড়লে আবারও যেন হীরের হার হয়ে যায়। ঠিক আছে বোন, তুই যেমন চাচ্ছিস তেমনই হবে। রানী, কোথায় তুমি? তোমার আদেশ পূরণ হয়েছে। এই নাও তোমার সেই হীরের হার। বাহ, হীরের হারটা তো খুবই সুন্দর। আমি এক্ষুনি গলায় পরে নিচ্ছি। হায় হায়, এ কি হয়ে গেল? আমার গলায় সাপ কি করে এলো? রাজা মশাই, কিছু একটা করুন। সাপ গলা থেকে সরছে না। এই হীরের হারের মালিককে এখনই আমার রাজপ্রাসাদে হাজির করাও। সিপাহীরা বিনাকে রাজপ্রাসাদে নিয়ে আসে। এই মেয়ে, তোমার এত বড় সাহস! তুমি এমন একটা জাদুর হার তোমার কাছে রেখেছো? আমার রানীর গলা থেকে বের করো এই সাপ। ক্ষমা করবেন, হীরের হারটা এমনই, আমি বাদে অন্য কারো গলায় গেলে সেটা সাপ হয়ে যায়। আমাদের এটা প্রমাণ করে দেখাও। যদি প্রমাণ করতে না পারো, তাহলে তোমার গর্দান যাবে। ঠিক আছে, দিন, আমি হীরের হারটা আমার গলায় পরে নিচ্ছি। বিনা রানীর গলা থেকে সে সাপটা তার গলায় পরে নেয়, আর সেই সাপটা আবারও সুন্দর চকচকে হীরের হারে পরিবর্তন হয়ে যায়। রাজা মশাই, এটা আমার কোনো জাদু না। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। রানী, তোমার কিছু বলার আছে? এই জঘন্য হার আমার লাগবে না। এই মেয়েকে বেরিয়ে যেতে বলুন। বিনা তার হীরের হার নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে।